তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে এই কোড লেখার জন্য বা একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য কি কি বেসিক টুল আমাদের রিকোয়ার্ড অ্যান্ড অবভিয়াসলি সেই টুলগুলো সম্পূর্ণ ফ্রি। তো মেইনলি দুটো টুল আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুগল ক্রোম, আরেকটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড। তো গুগল ক্রোম তোমাদের ল্যাপটপে বা কম্পিউটার ডেস্কটপে অলরেডি ইনস্টল থাকবে। তো আমার ল্যাপটপে অলরেডি ইনস্টলড রয়েছে, তো সেটাকে আমি আলাদা করে আবার ইনস্টল করব না। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড এটাকে আমি ইনস্টল করে দেখাবো। তো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বা অন্য যে কোনো টেক্সট ইজ কাইন্ড অফ টেক্সট এডিটর, ইউ ক্যান সে, তোমরা বলতে পারো এটাকে টেক্সট এডিটর। এর মধ্যে আমরা পাইথনের কোড লিখতে পারি, এর মধ্যে আমরা সি প্লাস প্লাস কোড লিখতে পারি, এর মধ্যে আমরা এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস এর কোড লিখতে পারি। তো ভিজুয়াল স্টুডিও কোড এই যে পার্টিকুলার সফটওয়্যারটা, এটা মাইক্রোসফট দ্বারা দেওয়া হয়, মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। তো চলো দেখে নেওয়া যাক এটাকে আমরা কিভাবে ডাউনলোড করার পর ইনস্টল করব আমাদের সিস্টেমে। তো ফার্স্টে আমি গুগল ক্রোম ওপেন করছি। নাও এখানে আমি এবার লিখব ভিজুয়াল স্টুডিও কোড। নাও এখানে চলে যাব ডাউনলোডে। তো ভিজুয়াল স্টুডিও কোড ফ্রি অ্যান্ড বিল্ড অন ওপেন সোর্স ইন্টিগ্রেটেড গিট অ্যান্ড ডিবাগিং অ্যান্ড এক্সটেনশন। তো এখানে তিনটে ভার্সন তুমি দেখতে পাচ্ছ। তো আমার ক্ষেত্রে এটা উইন্ডোজ, তো আমি উইন্ডোজের এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার সাথে সাথে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা ইনস্টল হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ টপ এক্সটেনশনস কি আছে, পাইথন, জুপিটার, সি প্লাস প্লাস, এই সমস্ত কিছু আমরা এই পার্টিকুলার যে ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে এই প্ল্যাটফর্মটাতে আমরা এই প্রোগ্রামিংগুলোকে লিখতে পারি। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আমি এটাকে পজ করে দিচ্ছি। নাও আই উইল বি গোয়িং টু মাই ডাউনলোড সেকশন। আমার ডাউনলোড সেকশনে আমি চলে যাব। সরি, আমার ডাউনলোড সেকশনে আমি যাচ্ছি এবং এই ডাউনলোড সেকশনে দেখো অলরেডি ইনস্টল করা রয়েছে, সরি অলরেডি ডাউনলোড করা রয়েছে ভিএস কোড ইউজার সেটআপ। তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম, দেখি কি আসে। সো রান, সমস্ত টার্মস এন্ড কন্ডিশন আই এম অ্যাকসেপ্টিং, তারপরে নেক্সট। কোথায় ডেস্টিনেশন লোকেশন চাইছে ইউজার, আমার নাম, অ্যাপ ডেটা, লোকাল, প্রোগ্রামস, মাইক্রোসফট ভিজুয়াল কোড, ওখানে যাচ্ছে এটা। দেন নেক্সট, সিলেক্ট স্টার্ট মেনু ফোল্ডার, ভিজুয়াল কোড স্টুডিও নামেই থাকবে। ক্রিয়েট ডেস্কটপ আইকন করে দিলাম আমি, ওকে। add open with code action to windows explorer file, explorer directory সব করে দিলাম, next and then install। তো দেখি কতক্ষণ লাগে এটা ইনস্টল হতে। দেন ফিনিশ, ওকে, বেশিক্ষণ লাগেনি, 1-2 মিনিটের কাজ এটা ইনস্টল হওয়া। তো আমি লঞ্চ করে দিয়েছি এটা অলরেডি। তো আমি জাস্ট এটাকে ক্লোজ করে নতুন যে আমার আইকনটা ডেস্কটপে ক্রিয়েট হয়েছে আমি সেটাকে লঞ্চ করি। তো ফার্স্ট আমি বেসিক ফিচারটা দেখিয়ে দিই এখানে কি আছে।
ধরো তুমি কোনো পার্টিকুলার নতুন ফাইল ক্রিয়েট করতে চাইছো, এখানে HTML and to আমার আগে কিছু করা ছিল, সেগুলো অলরেডি চলে এসছে। তো ধরো নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চাইছো, তাহলে এখানে থাকবে নিউ ফাইল। তো আমি ধরো নিউ ফাইলে ক্লিক করলাম, লিখলাম hello ডট টিএক্সটি, টেক্সট ফাইলও আমি করতে পারি। তো যখন ডট টিএক্সটি আসছে, এখানে যে কোনো হাই আই অ্যাম গুড, ওকে, তো এটা টেক্সট ফাইল হিসেবে সেভ হচ্ছে। যখন আমি এক্সটেনশন h.html দেবো, এটা HTML ফাইল হিসেবে সেভ হবে। যখন .js ফাইল দেব, তখন এটা জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন বা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সেভ করার জন্য যে এক্সটেনশন, সেটা হচ্ছে js। তো এইভাবে এটাকে সেভ করা যেতে পারে। তাহলে এই হ্যালো টেক্সট, এটাকে আমি সেভ করতে পারি এরকম, ওকে। তো এই সেটআপটা আমার ক্রিয়েট হয়ে গেছে। নাও নেক্সট ভিডিওতে আমি দেখাবো এর মধ্যে আমরা কি কি আলাদা সেটিংস করতে পারি এই ভিএস স্টুডিও কোডে, সরি ভিজুয়াল স্টুডিও কোডে। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো, ওকে। থ্যাংক ইউ।